জানা যায় যে অনেককাল আগে এই মন্দিরে একটি কালী বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। দেবী মূর্তি বিকট দশনা, রক্তবর্ণা, লোল জিহ্বা বিকশিত, দৈত্য মুন্ডমালা দ্বারা শোভিতা এবং ত্রিনেত্রা। কিন্তু বিধর্মীদের থেকে রক্ষা করার জন্য মন্দিরের পূজারীরা মূর্তিটিকে মাটিতে চাপা দিয়ে দেন। মনে করা হয় যে সেই সময় কালাপাহাড় সমস্ত মন্দির ধ্বংস করছিলেন, আর কালাপাহাড়ের হাত থেকে রক্ষা করার জন্যই মন্দিরের পূজারীরা এই মূর্তিটিকে মাটির নিচে চাপা দিয়ে দেন। ফলে কালাপাহাড় এসে মন্দিরটিতে কোনো মূর্তি না দেখতে পেয়ে ঘুরে চলে যান। তবে কোনো যুক্তিরই ঐতিহাসিক সঠিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। এইবারে মন্দিরের পুরোহিতের কাছ থেকে পাওয়া একটি গল্প শোনাই আপনাদের। এই মন্দিরে পুজো করে আসছেন বহু বছর ধরে তেওয়ারি পরিবার। সেই পরিবারের ছল্ল তেওয়ারি মাতৃ সাধনায় সিদ্ধিলাভ করে মায়ের দর্শন পান। তারপর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় থেকে প্রতি শনি ও মঙ্গলবার কৌলিক নিয়মে মাতৃমূর্তি পূজা শুরু হয়। পুরোহিত মহাশয়ের কথায় জানা যায় প্রায় 200 বছর আগে কোনো পরাক্রমশালী ব্যক্তি তেওয়ারিদের হাত থেকে মন্দিরের জায়গাটি নিয়ে নেবার ইচ্ছায় মন্দিরটি পরিবর্তন করতে যান। মন্দিরের দেবী মূর্তি অপসারণ করার জন্য মন্দিরের প্রবেশ করার পর কোনো এক অলৌকিক শক্তি নাকি তাকে শাস্তি দিতে গেলে মন্দির থেকে সে ভয়ে আতঙ্কে ছুটে বেরিয়ে আসে। তিনি হিন্দিতে বলতে থাকেন, ইসমে জাহের হ্যায়, ইসমে জাহের হ্যায়, অর্থাৎ এখানে বিষ আছে বলতে বলতে ভয়ে সেখান থেকে পালিয়ে যান। তখন থেকে মন্দিরের নাম হলো জহরা মাতা মন্দির। জায়গাটিকে বলা হয় জহরা তলা। আগেই বলেছি যে এখানে একটি কালী বিগ্রহ ছিল, যেটি মাটি চাপা দেওয়া হয়েছে বিধর্মীদের হাত থেকে রক্ষা করার জন্য। তাহলে এখন কিভাবে পুজো হয়? এখন একটি পাথরের উপরের অংশে শুধুমাত্র দেবী মূর্তির মুখ দেখা যায়। এই মুখটি দেবী জহরা মাতা। তার দুপাশে আরও দুটি ছোট ছোট দেবী জহরা মাতার মুখ রয়েছে। এই মায়ের মুখমণ্ডল প্রতি বৈশাখ মাসের শনিবার অথবা মঙ্গলবার পরিবর্তন করা হয়। বৈশাখ মাসের শনিবার যদি আগে পড়ে তবে শনিবার পরিবর্তন করা হয়, যদি মঙ্গলবার আগে পড়ে তাহলে মঙ্গলবার পরিবর্তন করা হয়। সর্বশেষে বলি, জয় মা জহুরা, সকলের মঙ্গল করুক আমাদের এই মা। পরবর্তীতে যদি এই মন্দির স্থাপনের জন্য ঐতিহাসিক প্রমাণসহ কোনো গল্প পাই তবে অবশ্যই আরও একটি ভিডিও বানাবো মা জহুরা মন্দিরকে নিয়ে, মা জহুরাকে নিয়ে। চলুন আজকে এইটুকুই। এতক্ষণ আমি আপনাদের সাথে সৌমেন পাল ছিলাম। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে যারা শুনছিলেন এতক্ষণ ধরে সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা অবশ্যই করে নিন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সংস্কৃতি